আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। ইফতারের জন্য সাবুদানা আর কিছু ফ্রুটস দিয়ে খুবই মজাদার আর অনেক বেশি রিফ্রেশিং একটা ডেজার্ট বা ড্রিঙ্কস তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব, যেটা খেলে সারাদিনের ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে যাবে। আর এই সাবুদানা ডেজার্টটি শুধু রিফ্রেশিং নয়, এটা অনেক বেশি মজা এবং অনেক বেশি হেলদিও। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে। সাবুদানার এই ডেজার্টটি তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটি সসপ্যান বসিয়ে দিয়েছি লিকুইড দুধ 4 কাপ, আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখন দিয়ে দিচ্ছি পাউডার দুধ হাফ কাপ। পাউডার দুধটা দিলে দেখবেন এই ড্রিঙ্কসটা খেতে অনেক বেশি মজা হবে, আর অনেক বেশি জাল করে দুধটা ঘন করে নিতে হবে না, দ্রুতই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা আমি একটা বাটিতে নিয়েছি, আর দিয়েছি 2 টেবিল চামচ পানি। পানির সাথে কর্নফ্লাওয়ারটা খুব সুন্দর করে মিশিয়ে তারপর দুধের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলে দেখবেন দুধটা আরও দ্রুত ঘন হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি দুধটা জাল করে নেব। এখন দেখবেন আর এত বেশি সময় নিয়ে এই দুধটা জাল করে ঘন করে নিতে হবে না। এখন আমি দুধটা জাল করে নিয়েছি, চুলা থেকে দুধটা নামিয়ে সাইড করে রেখে দিয়েছি। আর সাবুদানাগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি হাফ কাপ সাবুদানা। পানিটা যখন বলক এসে যাবে তখনই সাবুদানাগুলো দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে দেখবেন নিচ দিয়ে লেগে যাবে। এখন আমি এই সাবুদানা 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নেব। 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিলে সাবুদানাটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এই সাবুদানাটা সিদ্ধ করে নিয়েছি, আর এই সাবুদানাটা আমি একটা স্ট্রেনারে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ঠান্ডা অথবা গরম পানি যেটাই হয় কোনো সমস্যা হবে না, ধুয়ে এরকম করে পানিটা ঝরিয়ে নিতে হবে। দুধটা আমি সাইড করে রেখে দিয়েছিলাম, ওই দুধটা একেবারেই ঠান্ডা হয়ে গিয়েছে। ডেজার্টটি তৈরি করতে হলে অবশ্যই দুধটা ঠান্ডা করে নিতে হবে। এই ঠান্ডা দুধের মধ্যে এখন দিয়ে দিচ্ছি সাবুদানাটা। এই সাবুদানাটাও আমি পানি ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছু ফ্রুটসগুলো আমি ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা আঙ্গুর ফল 1 কাপ, একটি আপেল কুচি করে কেটে নিয়েছি, দিয়েছি একটি কমলাটাও কুচি করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 5-6টি গাজরগুলো ধুয়ে তারপর কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2টি পাকা কলা। এই পাকা কলাগুলো খোসা ছাড়িয়ে খুব সুন্দর করে কেটে মিশিয়ে নিয়েছি। সব কিছু মিশানোর পর দেখেন ডেজার্টটি কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। এভাবে যদি ইফতারে এই সাবুদানার ডেজার্টটি তৈরি করেন দেখবেন কি সবাই আপনার প্রশংসা করবে, আর এতটাই টেস্টি হয় আপনি নিজেই বারবার তৈরি করতে চাইবেন। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এ পর্যন্তই, সকলের সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।